আপনারা যারা সেলাই শিখতে যান আপনাদের কি সেলাই শেখায়? না, কাটিং শেখায়। সেলাই সঠিকভাবে শেখায় না। আপনি আমার কাটিংটা ভালো করে দেখুন, দেখে আমি কিভাবে সেলাই করছি এইটা মাথায় রাখুন। আমি যে গলার ডিজাইনটা কাটছি, গলার ডিজাইনের মধ্যে 3টি কোণ আছে। কোণগুলো কিন্তু খুব শক্ত। আমি গোল রাউন্ড করেও দেখাতে পারতাম, কিন্তু কোণটা খুব কঠিন হয়। আপনি গলার কাটিংটা করে পিন দিয়ে আগে আটকে নেবেন, কারণ মেশিনের ভিতরে তলায় দাঁত আছে। যখন আমরা মেশিন চালাই তখন দাঁতটা ওঠানামা করে। সেই দাঁত দিয়ে টানার সময় তখন উপরে কিছু থাকলে ওটা সরে গিয়ে অন্যদিকে চলে যাবে। ভালো করে পেন দিয়ে আটকে রাখলে ওটা আবার সরে যাবে না। এক পা বরাবর সেলাই করবেন। সূচ যেখানে কোণ আছে সেইখানে সূচ গিতে কিন্তু তারপর ঘুরিয়ে নিচ্ছি আমি। দেখুন কোণ আসছে, কোণে সূচ দিলাম, ঘুরিয়ে নিলাম, তারপর আবার সেলাই করছি। কাটার সময় বুঝতে পারবেন কেন আমি কোণটা ঘুরিয়ে নিলাম। কোণটা ঘোরালে কি হয়, কোণ মতো হয়। টানা সেলাই করলে একটা রাউন্ড মতো হয়ে যায়, ঠিক কোণ মতো হয় না। কোণের কাছে একটা করে কাটিং দিলে গলার পট্টি ঘোরানোর সময় তখন ভালোভাবে কোণটা বোঝা যায়। ঘুরিয়ে নিয়ে একবার সেলাই দিলে গলার পট্টি উল্টাতে সুবিধা হয়। গলার পট্টি যখন উল্টানো হবে তখন কোনো অসুবিধা হবে না। আর যখন গলার পট্টি উল্টানো হয় তারপরে ইস্ত্রি করে নেবেন। ইস্ত্রিটা মাস্ট, ইস্ত্রি করতেই হবে। যখন কাপড় কাটবেন, কাপড় কাটার আগেও ইস্ত্রি করতে হবে। যে মেন কাপড় থাকে ওটাও ইস্ত্রি করতে হবে, আর যে লাইলিন দেওয়া হয় ওটাও ইস্ত্রি করে নিতে হবে। যদি না ইস্ত্রি করেন ব্লাউজ ভালো ফিনিশিং আসবে না। ইস্ত্রি করলাম বলে ভালো করে কোণগুলো বোঝা গেল। যদি না ইস্ত্রি করতাম এই কোণগুলো এত পরিষ্কার বোঝা যেত না।